মুহূর্তে আলু নিয়ে চিন্তা হচ্ছে সাধারণ মানুষের, নিম্নবিত্ত গরিব খেটে খাওয়া মানুষের। শুধু আলু সেদ্ধ ভাত হলেই তো হয়ে যায়, কিন্তু সেই আলু এখন হাফ সেঞ্চুরি পার, 50 টাকা দাম। ধর্মঘটের কারণে হিমঘরে পড়ে বস্তা বস্তা আলু, আলুর দামে হাফ সেঞ্চুরি ধর্মঘটে আলু ব্যবসায়ীরা। আর কলকাতা থেকে জেলা আলু একেবারে বিরাট দাম, খুচরো বাজারে 50 টাকা আলু কিনতে জের বার। যাদের কথা বলছিলাম সাধারণ মানুষ। আর এই আলু সংকট কাটাতে, আলু সংকটে কড়া নবান্ন, মজুতদারি ঠেকাতে কড়া নির্দেশ। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন, আমরা যা শুনতে পেরেছি, জানতে পেরেছি, কড়া নির্দেশ দিয়েছেন যেভাবেই হোক আলু বাজারে আনতে। সেই প্রক্রিয়াটা কি হবে? দেখো, সেই প্রক্রিয়া অন্তত জোর দেওয়ার জন্য বা গতি দেওয়ার জন্য ইতিমধ্যেই নবান্নে রাজ্যের কৃষি সচিব ওঙ্কার সিং মিনা তিনি ইতিমধ্যেই বিভিন্ন জেলার এগ্রিকালচারাল মার্কেটিং অফিসারদের সঙ্গে বৈঠক করছেন। অন্তত বাজারে আলুর যোগান স্বাভাবিক রাখতে হবে। মুখ্য সচিব বিপি গোপালিকা ইতিমধ্যে জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে হিমঘর থেকে বাজারে আলু আনতে হবে, তার জন্য প্রয়োজনে হিমঘরে অভিযান করতে হবে। আলুর যোগান যাতে স্বাভাবিক থাকে, বিভিন্ন বাজারে বাজারে বিশেষ করে আলুর যাতে কোনো সংকট তৈরি না হয়। তারপর রাজ্যের কৃষি সচিব ইতিমধ্যেই বৈঠক শুরু করেছেন বিভিন্ন জেলার মার্কেটিং অফিসারদের নিয়ে, এগ্রিকালচার মার্কেটিং অফিসারদের নিয়ে। ইতিমধ্যেই রাজ্যের কৃষি দপ্তর বিভিন্ন জেলা থেকে রিপোর্ট আনতে শুরু করেছে যে কোন জেলায় কত আলু রয়েছে বা কত আলু এখনো পর্যন্ত বাজারে ঢুকছে। ইতিমধ্যেই কলকাতায় যে পরিমাণ আলুর যোগান রয়েছে সেটাকে পর্যাপ্ত মনে করছে রাজ্যের কৃষি দপ্তর। অন্যদিকে বিভিন্ন জেলায় সেখানেও তুমি জানো যে ইতিমধ্যেই রাজ্যের কৃষি দপ্তরের একটি বৈঠক হয়েছিল, সেখানে সিদ্ধান্ত হয়েছে যে স্বনির্ভর গোষ্ঠী সরাসরি কৃষকদের থেকে আলুর বন্ড কিনবে। সেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জেলায়। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্য সচিবের স্পষ্ট নির্দেশ যে হিমঘর থেকে আলু বের করতে হবে, প্রয়োজনে জেলা শাসকদের রাস্তায় নামতে হবে এবং সেই আলু বাজারে বিক্রির জন্য পাঠাতে হবে। এই মর্মেই নির্দেশ বিভিন্ন জেলা শাসকদের দেওয়া হয়েছে। মোটামুটি কতদিনের মধ্যে স্বাভাবিক হতে পারে বলে এখনো পর্যন্ত প্রশাসনের একটা চিন্তা ভাবনা, সোমরাজ? দেখো, প্রশাসনের তরফে দাবি করা হচ্ছে যে ইতিমধ্যেই যে স্ট্র্যাটেজি বা পলিসি নিয়েছে রাজ্যের কৃষি দপ্তর, প্রথমত আলুর বন্ড কিনতে হবে, স্বনির্ভর গোষ্ঠীরা আলুর বন্ড কিনে নেবে কৃষকদের থেকে, তার একটা সুফল পাচ্ছে। দ্বিতীয়ত, সুফল বাংলার যে স্টল সেটা আরো বাড়ানো হচ্ছে, বিভিন্ন জেলায় আরো সংখ্যায় বাড়ানো হচ্ছে। ফলত এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের কৃষি দপ্তর কর্তারা যেটা দাবি করছেন যে আলুর যোগান কলকাতা বাজারে এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আজকেও প্রচুর আলু ঢুকেছে কলকাতার বিভিন্ন মার্কেটগুলিতে। পাশাপাশি জেলার শহরতলি এবং শহরাঞ্চলের বিভিন্ন বাজারেও আলু ঢুকেছে। অর্থাৎ আলুর যোগান স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে যাতে কোনোভাবে আলুর সংকট তৈরি না হয়, আর সেই সুযোগে আলুর দাম যাতে চড়া না হয়, তার জন্য সেই চেষ্টা চলেছে। এবং সেই জন্যই রাজ্যের কৃষি দপ্তরের তরফে ইতিমধ্যে বিভিন্ন জেলার যারা এগ্রিকালচার মার্কেটিং অফিসার তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করছেন কৃষি দপ্তরের সচিব। আর অন্যদিকে মুখ্য সচিব স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে হিমঘরে কোনোভাবে আলু মজুত রাখা যাবে না। মানে পদে পদে বৈঠক চলছে, সময়ে সময়ে বৈঠক চলছে আলু সংকট কাটাতে। অন্যদিকে হরিপালে যেখানে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যেখানে অফিস, সেখানে বৈঠক হবে আজকে এবং সেখানে মন্ত্রী বেচারাম মান্না থাকবেন, টাস্ক ফোর্সের সদস্যরাও থাকবেন। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কি এখনো পর্যন্ত কি খবর আছে? কতটা নমনীয় মনোভাব নিতে পারে আলু ব্যবসায়ী সমিতি? দেখো, হরিপাল ব্লকে যে বৈঠক হতে চলেছে তাতে মূলত সরকারি প্রতিনিধিদের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক হবে। কারণ এই মুহূর্তে কৃষকদের হাত থেকে সিংহভাগ যে আলু উৎপাদন হয় আমাদের রাজ্যে, তার সিংহভাগই এখন ব্যবসায়ীদের হাতে এবং ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজে রেখেছেন। এবং এই যে আলু, তার একটা অংশ ভিন রাজ্যে যায় এবং বাকি যে অংশ, সেই অংশ অর্থাৎ 40% মতন আমাদের রাজ্যের মানুষের জন্য রাখা হয় এবং সেইখানেই যে দাম সেটা নিয়ন্ত্রণ